আর একটা আইসিসি টুর্নামেন্ট, আরও একবার ফাইনালে ইন্ডিয়ান ক্রিকেট টিম। রোহিত শর্মার অধিনায়কত্বে ইন্ডিয়া কিন্তু আবারও একটা আইসিসি টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে গেল। এবারে সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে 10 বছর আগে ইন্ডিয়া ফাইনালে পৌঁছেছিল ধোনির অধিনায়কত্বে, যেখানে বিরাট কোহলির অসাধারণ পারফরমেন্স ছিল। এবারে কিন্তু সেটা রোহিত শর্মার হাত ধরে করিয়ে দেখিয়েছে। এই যে আজকের ম্যাচে যেটা ছিল, সেটা ইংল্যান্ড ভার্সেস আমাদের ইন্ডিয়ার ম্যাচ। আজকের ম্যাচ কেন বললাম, কারণ প্রায় 12টার পরেই ম্যাচটা শেষ হয়েছে। পুরো ভারতবাসী কালকে জেগেছিল কালকের ম্যাচটা দেখানোর জন্য। ইংল্যান্ড কিন্তু বরাবরই আমাদের কঠিন প্রতিপক্ষ। ইংল্যান্ড কিন্তু বলেও ছিলাম আমি এর আগেও যে ইংল্যান্ড কিন্তু কঠিন প্রতিপক্ষ হলেও ইন্ডিয়ার কিন্তু ম্যাচটা ইন্ডিয়া জিতে বার করে নেবে, কারণ ইন্ডিয়ার টিম বেটার, ইন্ডিয়ার ফর্ম ভালো। ইংল্যান্ডের কিন্তু ব্যাটিংয়ে সেরকম ডেপথ নেই, কারণ ইংল্যান্ডে ওই শুরুতে একমাত্র জস বাটলার আর ফিল সল্ট ছাড়া কোনো প্লেয়ারই কিন্তু এবারে ইংল্যান্ডে ফর্মে ছিল না। সেক্ষেত্রে ইংল্যান্ডকে হারানোটা অতটা মুশকিল হতো না ইন্ডিয়ার কাছে, বাট ইন্ডিয়া কিন্তু প্রপার প্ল্যানে নেমেছিল। বৃষ্টির কারণে কিছুটা ম্যাচটা ডিলে হয়ে গেছিলো, কিছুটা চিন্তায় ছিলাম আমরা সবাই। বাট যেখানে রোহিত শর্মা আছে না, রোহিত শর্মা ম্যাচটা বার করে দিল। একা 57 রানের একটা ইনিংস খেললো ওই পিচে, যেখানে পিচ নয়, সেটা আনইভেন বাউন্স, কখনো বল একদম হাঁটু নিচ দিয়ে যাচ্ছে, কখনো বল হাইটে উঠছে। ফাস্ট বোলারদের কোনো সুবিধা নেই, যেখানে স্পিনারদের বেশি সুবিধা। আর আমরা অ্যাডভান্টেজে ছিলাম, কারণ আমরা কালকে 3টে স্পিনার খেলেছিলাম। এখানে কিন্তু ইন্ডিয়া বাজিমাত করেছে। ইন্ডিয়া কিন্তু কালকে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের ওপর ভর করে কিন্তু 171 রান মানে চেস করে ডিফেন্ড করে দিয়েছে। তো সেক্ষেত্রে এই 171 রান করার পিছনে সবথেকে বড় অবদান যা, সেটা রোহিত শর্মা অবশ্যই, এবং ভুললে চলবে না সূর্যকুমার যাদব। দুটো প্লেয়ারের মধ্যে যে পার্টনারশিপটা তৈরি হয়েছিল না, সেখানেই কিন্তু ম্যাচের মোড়টা ঘুরে গেছিল ইন্ডিয়ার দিকে। তারপরে হার্দিক পান্ডিয়ার একটা ছোট্ট ক্যামিও এবং অক্ষর প্যাটেল, তিনি কিন্তু ব্যাট এবং বল উভয়তেই তিনি কন্ট্রিবিউট করছেন ইন্ডিয়ার হয়ে। তো ইন্ডিয়া কিন্তু 171 রান তোলে 7 উইকেট হারিয়ে 20 ওভার খেলে। জবাবে ব্যাট করতে নেমে এসে ইংল্যান্ড কি করে, ইংল্যান্ড কিন্তু 103 রানে অল আউট হয়ে যায়। শুরুটা কিন্তু ইংল্যান্ড ভালো করেছিল, কিছুটা চিন্তায় ছিলাম। বাটলার আর ফিলশট কিন্তু ভালো খেলছিল, তারা 4-6-এর উপর ডিল করছিল। বাট সেই একইভাবে অক্ষর প্যাটেল তিনি কিন্তু প্রথম উইকেটটা নেয়, এবং তারপরে অক্ষর প্যাটেলই কিন্তু ব্রেক থ্রু দেয় ইন্ডিয়ার হয়ে, যেটা হওয়াই স্বাভাবিক ছিল, কারণ স্পিনারদের দরকার ছিল কালকের মাঠে, কালকের পিচে। কারণ স্পিনাররা কিন্তু কালকে অনেকটাই এফেক্টিভ হয়েছিল। যেভাবে বল আনইভেন বাউন্স ছিল, আগেও বললাম, হাঁটুর নিচে বল হলে ব্যাটসম্যান কী করে বুঝবে, কী করে জাজমেন্ট করবে, কী করে ভাববে যে আমি এই শটটা খেলবো, এই শটটা ফ্রিলি তারা খেলতে পারছিল না। সেক্ষেত্রে ইংল্যান্ডের সমস্যা ছিল, ইন্ডিয়ার অ্যাডভান্টেজ ছিল। এই ইন্ডিয়া কিন্তু আগেই পিচটা বুঝে নিয়েছে। সেই তুলনায় রোহিত শর্মা নিজের মতন করে কালকে বলিং চেঞ্জ করেছে, এবং খুব ভালোভাবে বলিং চেঞ্জ করেছে। রোহিত শর্মার অসাধারণ ক্যাপ্টেন্সি, যেটা আমরা প্রতিটা ওয়ার্ল্ড কাপেই ম্যাচেই দেখতে পাই, এবং সেরকমই এই ম্যাচেও, এই ওয়ার্ল্ড কাপের ম্যাচেও আমরা কিন্তু দেখতে পেলাম। সে তুলনায় ইংল্যান্ডকে কালকে বলতে যাওয়াটা যাক সহজভাবেই হারিয়ে দিয়েছিল। কালকে আমরা বিশ্বাসী ছিলাম যে কালকে আমরা ম্যাচটা জিতছি, কারণ 171 রানে এই পিচে করে দেওয়া মানে বিরাট বড় আমরা অ্যাডভান্টেজে চলেই গেছিলাম। সে তুলনায় ইংল্যান্ডের ব্যাটিং ডেপথ অতটা নেই। তো সেক্ষেত্রে দেখতে হবে এইবারে ইন্ডিয়া কিন্তু খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে। আমি অতটা চিন্তিত নই, অতটা উত্তেজিতও নেই, ওভার কনফিডেন্টও নই, কারণ ইন্ডিয়া যেহেতু আসে না, একটু ভয় লাগে। কারণ আমরা অলরেডি 2023-এ আমরা দেখে ফেলেছিলাম যে ইন্ডিয়া খারাপ খেলেছিল ফাইনালটা, একটা ম্যাচই খেলেছিল খারাপ, যেটা ফাইনাল ছিল। এইবারে ইন্ডিয়ান প্লেয়াররা সেটা করতে চাইবে না, আর আমরাও ফ্যানেরা সেটা দেখতে চাইবো না। তো ইন্ডিয়ার কি করা উচিত সাউথ আফ্রিকার বিরুদ্ধে? যদি দেখা যায় দুটো টিমই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আনবিটেন, দুটো টিমই নিজেদের সেরা খেলাটা খেলেছে, এবং দুটো টিমই কিন্তু বড় ম্যাচে চোখ করে। সে তুলনায় আমরা এমন একটা বিজয়ীকে পাবো যাদের তুলনামূলকভাবে চোকার্স বলা যায়। ইন্ডিয়া 2013 সালের পরে চোখই করেছে সমস্ত বড় ইভেন্টে, শুনতে খারাপ লাগলো, এটা সত্যি, কট্টর ইন্ডিয়ান ফ্যানেরাও কিন্তু এটা মানবে। সে তুলনায় ইন্ডিয়া কিন্তু এই ম্যাচে আর চোখ করতে চাইবে না। আর সাউথ আফ্রিকা আরও বেশি এনার্জি দিয়ে নামবে, কারণ তাদের কিন্তু একটা আইসিসি ট্রফি চাই, তাদের কিন্তু এই আইসিসি ট্রফিটা চাই। সেই তুলনায় সাউথ আফ্রিকান ক্রিকেটের জন্য কিন্তু তারা এটা মরণ বাচন ম্যাচ হয়ে ঝাঁপাবে। সে তুলনায় ইন্ডিয়াকে কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা জেনে নিই। ইন্ডিয়ার প্রথমত উচিত প্লেয়িং 11-এ কোনো চেঞ্জ করা। অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমরা চাই না চেঞ্জ করতে, কারণ ইন্ডিয়া কিন্তু একটা উইনিং কম্বিনেশনে আছে।
তারা কোনো মতেই চেঞ্জ করতে পারবে না, তারা কোনো মতেই সেই প্লেয়ারকে আনতে পারবে না যারা এই পিচে খেলে অভ্যস্ত নয়, তারা একটাও ম্যাচ এই পিচে খেলেনি আর ফাইনাল ম্যাচে। বাট যদি একটু ভাবা যায় যে প্লেয়ারে চেঞ্জ করা কি দরকার একটা ডিপার্টমেন্টে, সেটা অবশ্যই সবাই বলবে শিবম দুবের ডিপার্টমেন্টে। কিন্তু যেটা আমার ভাঙেনি সেটা আমি জুড়বো কেন, আমার তো উইনিং কম্বিনেশন আছে। বাট আমরাও কিন্তু 2023 সালে একই ভুল করেছিলাম, আমরা কিন্তু কোনো চেঞ্জেস করিনি যেহেতু ম্যাচ জিতছিলাম। বাট এমন একটা ম্যাচে আমরা হেরেছি যেখানে পরবর্তীকালে আর ঘুরে তাকানোর সময় ছিল না। সে তুলনায় আমি জানি যে শিবম দুবের স্পটটা একটু হলো উইক, সে তুলনায় কি বিরাট কোহলিও ফর্মে নেই, তাহলে কি জয়সওয়ালকে দিয়ে ওপেন করানো যেতে পারে? জয়সওয়াল কি ওপেন করতে পারে রোহিত শর্মার সাথে? কারণ সাউথ আফ্রিকার বোলিংয়ে কিন্তু ফাস্ট বোলার আছে, সবাই ডানহাতি ফাস্ট বোলার বেশিরভাগ, সেক্ষেত্রে জয়সওয়াল যেহেতু লেফট হ্যান্ডার ওপেনিং থেকে কিন্তু সুবিধা পাবে ইন্ডিয়ান টিম। বাট হয়তো ইন্ডিয়া চেঞ্জ করতে চাইবে না, কোনো টিমই চেঞ্জ করতে চাইবে না, উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। বাট বিরাট কোহলি কিন্তু ফর্মে নেই, বিরাট কোহলিকে ফর্মে আনতে গেলে কিন্তু তাকে 3 নম্বর স্পটটা দিতে হবে। হয়তো শিবম দুবেকে দিয়ে ওপেন করিয়ে দিই রোহিত শর্মার সাথে, সেটাও করতে পারে। বাট তোমাকে ভাবতে হবে, কারণ আমরা আরও একটা ইম্পর্টেন্ট ম্যাচ খেলছি, সেখানে কিন্তু হারলে আবার একটা আইসিসি ট্রফি আমরা হারাবো। সেই তুলনায় রোহিত শর্মা চাইবে না যে একদম মুখের সামনে থেকে কেউ আবার একটা কাপ নিয়ে যাক, বিশেষ করে সাউথ আফ্রিকা যারা নিজেরাই বড় ম্যাচে চোখ করে। তো আমি আশাবাদী, আবারও বলবো, আমি ইংল্যান্ডের ম্যাচেও বলেছিলাম আমি আশাবাদী, আমি জানি আমরা জিতবো, এখানেও আমরা জানি আমরা হয়তো জিতবো, বাট অতটা ওভার কনফিডেন্ট নয়, প্লেয়াররাও কিন্তু অতটা ওভার কনফিডেন্ট হয়ে মাঠে নামবে না। তো দেখা যাক কি হয়। ইন্ডিয়া ফাইনালে উঠেছে, আমরা সবাই খুশি, আপাতত আনন্দ করছি। বাট মেনলি যে আনন্দটা করবো সেটা হচ্ছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পরেই। তো আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে, ভিডিওটা কেমন লাগলো বলবেন এবং কমেন্টে জানাবেন। একটা লাইক করে দেবেন অবশ্যই, একটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি। তো প্লিজ আমি অনুরোধ করবো, কারণ আপনারা সবাই ভিডিওগুলো দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, তো একটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমারও ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।